সকলকে জয় যিশু। পিতা ঈশ্বরের শান্তি ও প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ সকলের সহবর্তী হোক। আমাদের সমস্ত কর্ম সর্বশক্তিমান প্রভু সনাতন ঈশ্বরের জয় হোক। আমরা জানব বাইবেল থেকে কোন মানুষের আচার ব্যবহার ঈশ্বরের কাছে যায়, ঈশ্বর কার মধ্যে থাকে এবং সেই ব্যক্তির আচার ব্যবহার সৎ কিনা, তার কর্ম সৎ কিনা, সেই ব্যক্তির ভ্রাতৃপ্রেম আছে কিনা। আমরা জানব গীতসংহিতা 15 অধ্যায়। আমরা গীতসংহিতার 15 অধ্যায় 1 থেকে জানব, সেটি সহজ ভাষায় জানব, আর সেই সহজ ভাষায় পড়ে আমরা বোঝার চেষ্টা করব। প্রভু কে আপনার পবিত্র তাঁবুতে থাকতে পারে, কে আপনার পবিত্র পর্বতে থাকতে পারে। দাউদ ধার্মিক এই বিষয় আলোচনা করছে। একমাত্র সেই ব্যক্তি যে পবিত্রভাবে জীবনযাপন করে, যে সৎ কাজ করে, যে অন্তর থেকে সত্য কথা বলে, সেই আপনার পবিত্র পর্বতে বাস করতে পারে। 3 পদ বলে, এই ধরনের লোক অন্যান্য মানুষ সম্পর্কে খারাপ কথা বলে না। সেই লোক তার প্রতিবেশীদের প্রতি খারাপ আচরণ করে না। সেই লোক তার নিজের পরিবার সম্পর্কে লজ্জাজনক কিছু বলে না। 4 পদ বলছে, ঈশ্বরকে যারা ঘৃণা করে সেই লোক তাদের সম্মান করে না, কিন্তু যারা প্রভুর সেবা করে সেই লোক তাদের সম্মান প্রদর্শন করে। যদি সে প্রতিবেশীর কাছে কোনো প্রতিশ্রুতি করে থাকে, তবে সে তার প্রতিশ্রুতি পালন করে। 5 পদ বলে, যদি সেই লোক কাউকে টাকা দেয়, সে সেই ঋণের জন্য সুদ চায় না। এমনকি সেই লোক সহজ সরল মানুষের অমঙ্গল করার জন্য টাকা পয়সাও গ্রহণ করে না। যদি কোনো লোক এই সৎ মানুষটির মতো জীবনযাপন করে, তবে সে সর্বদাই ঈশ্বরের কাছে থাকবে। আর যে ব্যক্তি এই সৎভাব, এই সৎকর্ম করতে পারে, সে ঈশ্বরের কাছে থাকে আর ঈশ্বরের সন্তান উপযুক্ত হয়। কারণ 1 যোহন 3 অধ্যায় 13 থেকে 18 অবধি বলছে, ঈশ্বরের সন্তানরা ভাতৃপ্রেম দেখায়, আর সেই ভাতৃপ্রেম যদি আমাদের মধ্যে থাকে, তবে আমরা ঈশ্বরের কাছে থাকি। যদি আমাদের মধ্যে সেই সৎকর্ম থাকে, তাহলে আমরা ঈশ্বরের সন্তান উপযুক্ত হই। হালেলুয়া।